नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। आज के रात थेके आगामी 25 तारीख पर्यन्त पश्चिमबंगेर जेलाय जेलाय एबं अन्यान्य जायगाते कोथाय केमन आबहावा परिस्थिति थाकबे। पश्चिमबंगे दक्षिणबंगे जे तापप्रबाह चलছে ता 2-1 डिग्री तापमात्रा कमार जन्य आगामीकाल तापप्रबाह किछु किछु जायगाय एकटू कम थाकते पारे। विशेष करे 22 तारीख 23 तारीख एकटू कम थाकार पर आबारो 24-25 तारीखे प्रचंड तापप्रबाह चलबे। एटाई रयेछे दक्षिणबंगेर पूर्वाभास एबं 22 तारीख 23 तारीख दो एक जायगाय विक्षिप्त हालका वज्रबिद्युत सह बृष्टि होते पारे। सेई जेलागुलो रयेछे मूलत मात्र 3टी जेला पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर, झाड़ग्राम। एमनटाई वेदार अफिस जानाচ্ছেন এবং এই 3টি জেলার সংলগ্ন 2-1 জায়গায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া কোনো কোনো জায়গায় হতে পারে। তবে আজকে রাতের দিকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে যেমন দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ এবং মেঘলা আকাশের একটা অ্যাক্টিভিটি থাকতে পারে। তো আপনাদের ওখানে সেরকম কিছু হচ্ছে কিনা কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে এবং পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এছাড়াও সংলগ্ন বেশ কিছু কিছু জায়গায় সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। যেটুকু বৃষ্টি হতে পারে 22 তারিখ 23 তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর, রাঁচি এই দিকে হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। তো দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা যে 22 তারিখ মূলত রাতের দিকে খুবই হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সমস্ত জায়গাগুলো যেমন হুগলির আরামবাগের দিকে একটু দেখতে পাওয়া যাচ্ছে, চন্দননগরের 2-1 জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এবং রয়েছে ঝাড়গ্রাম। এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই হালকা বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে, কিন্তু অন্যান্য কোনো জেলাতে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। 23 তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা দেখে নেবার চেষ্টা করব 23 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা। তো ওয়েদার অফিস বলছেন 23 তারিখও 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে খুবই হালকা 2-1 জায়গা হতে পারে। অনলাইন ম্যাপ থেকে সেরকম আপাতত কিছু দেখা গেল না, তবুও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া 2, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে আপাতত 25 এপ্রিল তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে চাষি বন্ধুরা বিশেষ করে এই মুহূর্তে ফসল কাটার মরশুম চলছে। তো অনলাইন আপডেট থেকে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি ওয়েদার অফিস বলছেন 25 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নেই, 27 তারিখে নেই, 28 তারিখে নেই, 29 তারিখেও নেই, 30 তারিখেও নেই। তাই ধান কাটার মরশুমের এই মুহূর্তে সবথেকে একটি বড় খবর রয়েছে 30 এপ্রিল তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুকনো আবহাওয়া থাকবে। তবে যেটা ওয়েদার অফিস বলেছেন 22-23 তারিখ করে মেদিনীপুর, ঝাড়গ্রামের 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এবার আসছি তাপমাত্রার ক্ষেত্রে। তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ 2-1টি জেলার 2-1 জায়গায় তীব্রতা একটু কম থাকতে পারে। সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে কলকাতা এবং হাওড়া। এখানে বলা হয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা খুব একটা থাকছে না, তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে 44 থেকে 45 থাকবে। তাপপ্রবাহ দুর্বার গতিতে চলছে এবং সেটা চলতে থাকবে। তবে যে সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 22 তারিখ 23 তারিখ 24 তারিখ 25 তারিখ পর্যন্ত, সেই জেলাগুলোর নাম হচ্ছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ কিন্তু চলতেই থাকবে 25 তারিখ পর্যন্ত, এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। তবে অন্যান্য জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও রয়েছে নদিয়া জেলা। তবে নদিয়া জেলার 2-1 জায়গা হতে পারে, মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম ভাবটা বেশি থাকবে। তবে 24 এবং 25 তারিখে নদিয়া জেলাতে ভালো রকমভাবে তাপপ্রবাহ চলতে পারে। তো দক্ষিণবঙ্গের এই রয়েছে পূর্বাভাস। এক কথায় বলতে গেলে বৃষ্টি নয়, সেই অর্থে 2-1 জায়গায় 2-3টি জেলাতে আগামীকাল, আগামী পরশু হতে পারে 22 তারিখ 23 তারিখ এবং 30 তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ প্রধানত শুকনোই থাকছে। এটা সবথেকে বড় খবর চাষি বন্ধুদের কাছে। তবে মনে রাখবেন আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন নয়, কিছুটা পরিবর্তন যে কোনো মুহূর্তেই আসতে পারে। যদি পরিবর্তন হয় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। উত্তরবঙ্গ শুরু হয়েছে তাপপ্রবাহ, বিশেষ করে উত্তরবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে।
তবে জানা যাচ্ছে 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গেও, তবে সেটা 2 দিন মাত্র। যেমন দক্ষিণবঙ্গ 1 থেকে 2 ডিগ্রি কমছে 22 এবং 23 তারিখে, 24 তারিখ থেকে আবার 1 থেকে 2 ডিগ্রি বেড়ে যাবে। ঠিক উত্তরবঙ্গ সেই পরিস্থিতি। এই কম থাকার জন্য মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 22 তারিখ 23 তারিখে সেরকম তাপপ্রবাহ নয়, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মালদা 2 দিনাজপুরে। তবে বলা হয়েছে 24 এবং 25 তারিখে আবারও তাপপ্রবাহ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে, 22 তারিখের যা তথ্য মিলছে তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কুচবিহারে আগামী কয়েকদিন সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে আগামী বেশ কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রে 22 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে আসামের ক্ষেত্রে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে 22 তারিখে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তবে 23 তারিখে বৃষ্টিটা একটু কমতে পারে। তবে মূলত 24 তারিখের দিকে আবার ত্রিপুরাতে বৃষ্টি বাড়তে পারে। 24 এবং 25 তারিখে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। 24 তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা, সারা ত্রিপুরা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই দেখা গেল। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা, এছাড়া সিপাহীজলা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা 24 এবং 25 তারিখে বিক্ষিপ্ত ধরনের হতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে নতুন আপডেট পাওয়া যাচ্ছে, আবারও 26 তারিখে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যার ফলে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবার ঝড় বৃষ্টি হালকা মাঝারি শুরু হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ 22 তারিখে আগামীকাল বিহার রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ, সঙ্গে রয়েছে উড়িষ্যা। এই রাজ্যগুলোতেই তাপপ্রবাহ চলবে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন দক্ষিণ ভারতের রাজ্য, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক, এই সমস্ত রাজ্যের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল 22, 23, 24 তারিখে। তাই দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে বিক্ষিপ্ত 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাটা থেকে যাচ্ছে, এমনটাই আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। অন্যদিকে দেখতে গেলে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যা রয়েছে, বাংলাদেশেও চরমভাবে কিন্তু তাপপ্রবাহ চলছে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং তারা এটাও বলে দিয়েছেন যে আগামী কয়েকদিন বা আগামী 5 দিনের মধ্যে আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন আসবে সেরকম কোনো সম্ভাবনা নেই, এমনটা তারা পরিষ্কার করে জানিয়েছেন। তবে এর মধ্যে তারা যেটা আপডেট প্রকাশ করছেন, যে সমস্ত জায়গায় তাপপ্রবাহ চলছে বিশেষ করে পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাগুলোতে চরমভাবে অতি তীব্র তাপপ্রবাহ চলছে, এমনটাই সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন এবং সেটা অব্যাহত থাকতে পারে। এর পাশাপাশি তারা যেটা বলছেন যে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। রংপুরের কোথাও কোথাও তাপমাত্রা একটু বাড়তে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে তাদের যেটা তথ্য রয়েছে, যেমন রয়েছে উত্তর পূর্বাঞ্চলের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। যেমন সিলেট রয়েছে, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য তারা জানাচ্ছেন। অন্যান্য বাংলাদেশের কোনো জায়গাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আগামী 5 দিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে খুব একটা বৃষ্টি নয়, তাপপ্রবাহ যেটা চলছে তা অব্যাহত থাকতে পারে বা চলতে পারে, এমনটাই জানা যাচ্ছে তাদের ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।